এখন আমরা ক্লাস 5-এর গণিতের 3 অধ্যায়ের গসাগু নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম অঙ্ক ছিল 8 এর 1 নম্বর। তো আমরা 8 নম্বর অঙ্কে দেখো 8টা অঙ্ক আছে, আমরা কয়েকটি অঙ্ক সমাধান করব। তো কয়েকটি অঙ্ক ভালো করে বুঝে শুনে বাকিগুলো তোমরা সমাধান করে নিবা। তো চলো শুরু করা যাক। তো 8-এর 1 নম্বরে শেখার আগে দেখবো এখানে গসাগু মানেটা কি, তাই না? গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? যেখানে মৌলিক সংখ্যা জানতে হবে আমাদেরকে। মৌলিক সংখ্যা তো আমি আগের ভিডিওতে দেখাইছি যে যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না বা বিভাজ্য নয়, সেটাই মৌলিক সংখ্যা হবে। দেখো দুইকে ভাগ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না বা বিভাজ্য নয়, তাহলে 2 মৌলিক সংখ্যা। 3, তারপরে 5, 7, 9, 9 তো হবে না, 11, 13, 17, 19, 23 এগুলা কি মৌলিক সংখ্যা। আরও মৌলিক সংখ্যা আছে, আমাদের অত প্রয়োজন নাই। তো আমরা এখানে দুইটা সংখ্যা আছে 9 আর 15। এখন এই দুইটা সংখ্যাকে দেখব সর্বনিম্ন কত মৌলিক সংখ্যা, অর্থাৎ দুইটার একটা নির্দিষ্ট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে 2 দিয়ে তো ভাঙা যাবে না, যেহেতু এরা বিজোড় সংখ্যা। আর 3 দিয়ে দেখতে হবে, যে 3 দিয়ে দেখো 9কেও ভাঙা যাবে, আবার কি 15কেও ভাঙা যাবে, তাই না? তাহলে আমরা এখানে একটা বেড়া দিব, এভাবে দিয়ে 3 দিব। তা 9 ভাগ 3 কত হবে? এখানে 3 হবে। 15 ভাগ 3 কত হবে? 5 হবে। দেখো 3 এবং 5-এর কিন্তু কি নির্দিষ্ট কোনো মৌলিক সংখ্যা নাই, মানে এখানে 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, অর্থাৎ 3কেও কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, 5কেও কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। সুতরাং আমাদের এখানে সমাধানটা হয়ে গেল। অতএব আমাদের এখানে গসাগু কী হবে? গসাগু হবে এই যে এই পাশের সংখ্যাটা, অর্থাৎ লিখব কি নির্ণেয় গসাগু। ওকে, কত হবে? সমান সমান 3। এই এবার আমরা আসবো হচ্ছে নাম্বার 4-এ। 4 নম্বর অঙ্কে আছে 13 আর 14। দেখো এখানে কি অবস্থা। এখানে বেড়া দেওয়ার আগে দেখবো আমরা যে এই দুইটাকে নির্দিষ্ট কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে বা ভাগ করা যাবে। হ্যাঁ, তো এখানে সাধারণত মৌলিক সংখ্যা, এখানে 13 কি মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা, এই যে লেখা ছিল। তো যেহেতু একটা মৌলিক সংখ্যা, একটি আছে কি যৌগিক সংখ্যা, সুতরাং একে আর ভাঙা সম্ভব না, তাই না? সুতরাং আমরা কি লিখবো? এর নির্দিষ্ট কোনো সাধারণ গুণনীয়ক নেই এক ছাড়া, ঠিক আছে? যেহেতু গুণনীয়ক নাই এক ছাড়া, সুতরাং এদের একই হবে কি সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে আমরা লিখব কি এদের সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 1 হবে। নেই মানে 1 ধরতে হবে, ঠিক আছে? 1 তো আছে, অবশ্যই 1 থাকবে। এবার আমরা আসি পরবর্তী 6 নম্বর অঙ্কে আসি আমরা। 6 নম্বর অঙ্কে দেখো কি আছে, 12, 24, 36। ওকে, এখানে 3টাই জোড় সংখ্যা, আমাদের অবশ্যই 2 দিয়ে ভাঙা যাবে। 2 দিয়ে ভাঙি, কত হবে? 12 ভাগ 2 কত হবে? 6। 24 ভাগ 2 কত হবে? 12। 36 ভাগ 2 কত হবে? 18। 18 তো কোনো 36 হয়। আবার 3টায় জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে ভাঙা যাবে। 6 ভাগ 2 কত হবে? 3। 12 ভাগ 2 কত হবে? 6। 18 ভাগ 2 কত হবে? 9। আচ্ছা, 3, 6, 9-এর নির্দিষ্ট সাধারণ গুণনীয়ক আছে? হ্যাঁ আছে, কারণ যদি আমি 3 দিয়ে ভাঙি, দেখো 3 দিয়ে 3কে ভাগ করা যাবে, 6কেও ভাগ করা যাবে, আবার কি 9কেও ভাগ করা যাবে, তাই না? সুতরাং আমরা এখানে কি দেবো? 3 দেব। তাহলে 3 একে 3। ওকে, আর 6 ভাগ 3 কত হবে? 2 হবে। 9 ভাগ 3 কত হবে? 3 হবে। আচ্ছা, 1, 2, 3 এর সাধারণ গুণনীয়ক আছে? নাই, কারণ এখানে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, আর 1 তো আছেই।
তো এখানে যেহেতু আর ভাঙা সম্ভব না 3টাকে এক সংখ্যা দিয়ে, সুতরাং আমার এখানে সমাধান হয়ে গেছে। আমাদের নির্দিষ্ট আমাদের কি বলে সাধারণ গুণনীয়ক হবে কোনটা, এই যে এই পাশেরটুকু হবে, ঠিক আছে। অর্থাৎ লিখব কি নির্ণেয় গসাগু কত 2 গণিত 2 গণিত 3, 2 দুগুণে 4, 4 3 12। এবার আমরা সমাধান করব হচ্ছে 8 নম্বর অঙ্ক। দেখো একটু বড় অঙ্ক। 8 নম্বর অঙ্কে আছে 8, 12, 16, 36। ওকে, এখানে 4টায় জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাঙা যাবে। তাহলে 2 দিয়ে ভাঙি আমরা। 8 ভাগ 2 কত হবে, 4 হবে, কারণ 4 দুগুণে 8 হয়। 12 ভাগ 2, 12কে 2 দিয়ে ভাগ করলে এখানে 6 হবে। 16 ভাগ 2 কত হবে, 8 হবে, 8 দুগুণে 16 হয়। আর 36 ভাগ 2 কত হবে, 18 হবে, 18 দুগুণে 36, ঠিক আছে। দেখো এখানে 4টায় জোড় সংখ্যা আছে, সুতরাং আবার কি এখানে 2 দিয়ে ভাঙা যাবে। তাহলে 4 ভাগ 2 কত হবে, 2 হবে। 6 ভাগ 2 কত হবে, 3 হবে। 8 ভাগ 2 কত হবে, 4 হবে। 18 ভাগ 2 কত হবে, 9 হবে। এখানে এই 4টি যে সংখ্যা আছে, এই 4টি সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে ভাঙতে হবে। দেখি 2 দিয়ে ভাঙা যাবে, 2কে আর 4কে, সুতরাং 3কে ভাঙা যাবে না, 9কে ভাঙা যাবে না 2 দিয়ে, তাই না, অর্থাৎ ভাগ করা যাবে না। 3 দিয়ে কি 2কে ভাঙা যাবে, নেভার। 4কে নেভার। সুতরাং যেহেতু এদের কমন কোনো সংখ্যা নাই, সুতরাং আমাদের এখানেই সমাধান ক্লোজ। কিন্তু আমাদের লসাগুতে কি ছিল মনে আছে, লসাগুতে ছিল যে মনে করে এখানে 4টি সংখ্যা আছে, তো 2টা সংখ্যা ভাঙা যাবে, তারপর আমরা কি সমাধান করতে পারতাম, তাই না। কিন্তু এখানে গসাগুতে কী হবে, আমার 4টা সংখ্যারই একটি মাত্র কি গুণনীয়ক থাকতে হবে, তাহলে আমরা ভাঙতে পারবো, নতুবা আমাদের এখানে অঙ্কটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমাদের গসাগুটা কি হবে, এই যে এই পাশেরটুকু, অর্থাৎ নির্ণেয় গসাগু কত হবে, 2 গণিত 2 সমান সমান 4। এটা আমাদের অ্যান্সার।